हेलो दोस्तों, आज कथा बोलबो सम्प्रति भारते लॉन्च हुआ एक नतून स्मार्टफोन निये मोटोरोला मोटो G86 पावर। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন এই ফোনটি ব্যাপারে, তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ফোনটি আসলে কি দিতে চলেছে আপনাদের। গাইস, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনি এই ফোনের ভালো মন্দ সব কিছু জানতে পারবেন। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, ভালো মন্দ যা কিছু রয়েছে সব কিছু। প্রথমে আসি মূল কথায়, এই ফোনটি কি আসলেই পাওয়ারফুল? নামের পাশে যখন পাওয়ার কথাটি আসে তখন প্রথমে আমাদের নজর যায় ব্যাটারির দিকে, আর এখানে মোটরোলা নিরাশ করেননি। মোটরোলা মোটো G86 পাওয়ার একটি বিশাল 6720 mAh এর ব্যাটারি দিয়েছেন, যা আপনি দিনরাত ব্যবহার করলেও যথেষ্ট চার্জ বেঁচে যাবে। আর এটিকে চার্জ করার জন্য 33 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়েছেন। ডিসপ্লে দোস্ত, এবার কথা বলবো ডিসপ্লে নিয়ে। যদি আপনি কন্টেন্ট দেখতে ভালোবাসেন তাহলে এই ফোনটি আপনাকে আরও বেশি মুগ্ধ করে তুলবে। এতে আছে 6.67 ইঞ্চ ফুল রেজুলেশন ওয়ালা OLED ডিসপ্লে দিয়েছেন, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। এর সবচেয়ে বেশি আকর্ষণীয় দিকটা হলো এখানে 4500 নিট পিক ব্রাইটনেস মোড দেখতে পারবেন। গাইজ, ভাবুন একবার, দিনের কড়া রোদেও এই ফোনের স্ক্রিন কতটা উজ্জ্বল আর কতটা স্পষ্ট দেখাবে। এর সাথে রয়েছে গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশন, যা সুরক্ষার দিক থেকে এক ধাপ এগিয়ে রয়েছেন। প্রসেসর মোটো G86 পাওয়ার ফোনটিতে প্রসেসর দিয়েছেন মিডিয়াটেক ডাইমেনসিটি 7400। এটি একটি শক্তিশালী প্রসেসর। এই প্রসেসর দিয়ে দৈনন্দিন দিনের কাজ থেকে শুরু করে হ্যাভি গেমিং পর্যন্ত করতে পারবেন। ডিজাইনের দিক থেকে মোটো 86 পাওয়ার ফোনটি সত্যিই আলাদা। এই ফোনের 3টি কালার দেখতে পারবেন: গোল্ডেন, সাইপ্রেস, কসমিক স্কাই, স্পেল ব্রাউন। রঙের ভেগা লেদার ফিনিশও আসছে, যা একে প্রিমিয়াম লুক দেয়। এতে IP68-69 রেটিংও দেওয়া হয়েছে, যা জল এবং ধুলো থেকে উচ্চ সুরক্ষা দেয়। ক্যামেরা গাইজ, এবার কথা বলবো ক্যামেরা নিয়ে। এই ক্যামেরা দিয়ে ছবি কি মনের মতো তোলা যাবে? ফটোগ্রাফি প্রেমীদের জন্য রয়েছে 50 মেগাপিক্সেল সোনির ওয়াইসো ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সেলফির জন্য রয়েছে এখানে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ওয়াইস থাকা এখানে ফটো ভিডিও আরও অনেক সুন্দরভাবে আসবে। মোটরোলা সবসময় প্রায় স্টক অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা দিয়ে থাকেন, যাকে তারা এখন হ্যালো UI বলছে। এছাড়া গাইজ, এখানে 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। গাইজ, এই ফোনেতে র্যাম অ্যান্ড রোম দেখতে পারবেন। LPDDR4X র্যাম, UFS 2.2 টাইপ স্টোরেজ দেওয়া হয়েছে, অর্থাৎ রোম দেওয়া হয়েছে। এই সমস্ত ফিউচার নিয়ে মোটো G86 পাওয়ার 8GB 128GB স্টোরেজের মডেলের দাম রাখা হয়েছে 17,999 টাকা। 6 আগস্ট 2025 থেকে ফ্লিপকার্ট, Motorola.in এবং অন্যান্য রিটেল স্টোরগুলিতে পাওয়া যাবে। লঞ্চ অফার হিসেবে কিছু ব্যাংক ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। আমরা মোটো G86 পাওয়ার ফোনের অনেক ভালো দিক নিয়ে কথা বললাম। এর বিশাল ব্যাটারি, অসাধারণ ডিসপ্লে, মজবুত বডি এবং ডিজাইন নিঃসন্দেহে এটিকে একটি আকর্ষণীয় ফোন বানিয়েছে। কিন্তু এখানে কিছু ফিউচার জাস্টিফাই করছে না। 1 নাম্বার, চার্জিং স্পিড তুলনামূলকভাবে কম। এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট হলো এখানে বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, কিন্তু এটাকে চার্জ করার জন্য 33 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, যার তুলনামূলকভাবে চার্জিং স্পিড অনেকটাই কম। বাজারে অনেক প্রতিযোগিতামূলক ফোন রয়েছে, যেগুলো ফোনেতে 5000 mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারির সঙ্গে 67 ওয়াটের চার্জার বা 100 ওয়াটের চার্জার দিচ্ছে, যা অনেক কম সময়ের মধ্যে ফোনটাকে ফুল চার্জ করতে সক্ষম হয়। কিন্তু এখানে মোটো G86 পাওয়ার ফোনে 0 থেকে 100% চার্জ করতে অনেক সময় লেগে যাবে। 2 নম্বর কমতি, আমরা আগে জেনেছি এখানে UFS 2.2 টাইপ স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যদিও এটি একটি গ্রহণযোগ্য, কিন্তু এই দামে কিছু ফোনের স্টোরেজ 3.1 বা তার বেশি স্টোরেজ নিয়ে আসছে। এর ফলে অ্যাপ ইনস্টল, অ্যাপ লোডিং ক্ষেত্রে কিছু পার্থক্য দেখা যেতে পারে। যারা খুব বেশি পারফরমেন্স চান তাদের জন্য এটি একটি দুর্বল মনে হতে পারে। 3 নাম্বার কমতি, মোটরোলা 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দিয়েছে, কিন্তু বাজারের বেশিরভাগই ফোনই 2 থেকে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 থেকে 5 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে। যদি দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট চান তাহলে এটার জন্য একটা চিন্তার বিষয় হতে পারে। 4 নাম্বার, ভ্যারিয়েন্ট নিয়ে সমস্যা। এই ফোনেতে 8GB আর 128GB স্টোরেজ রয়েছে, যা বেশিরভাগ মানুষের জন্যই যথেষ্ট, কিন্তু যারা 256GB বা তার বেশি স্টোরেজ চাই তাদের জন্য কোনো অপশন নেই। অনেকে বলতে পারে মেমোরি কার্ড ইউজ করলেই তো হবে, কিন্তু আপনি মেমোরি কার্ড ইউজ করলে আপনি সেই রকম আপডেট পাবেন না, সেরকম সুবিধাজনক আপনার মনে হবে না। গাইস, সব দিক থেকে বলতে পারি এই ফোনটি তাদের জন্য ভালো যারা বিশাল ব্যাটারি, দুর্দান্ত ডিসপ্লে এবং মজবুত বডি চান। এছাড়াও যারা এর বাইরে অন্য কিছু চান, যেমন চার্জিং স্পিড, গেমিং প্রসেসর বা ক্যামেরা ভালো চান,
তাদের জন্য অন্য অপশান হতে পারে। তো দোস্ত, এই ছিল মোটো G86 5G ফোনের সম্পূর্ণ আলোচনা। আপনার কি মনে হয় এই ফোনটি আপনার চাহিদা মেটাতে পারবে? অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।